না স্যার যদি 2 মাসের টাকা অ্যাডভান্স দিতেন ভালো হইতো। কি তোকে 2 মাসের টাকা অ্যাডভান্স দিবে মানে? নয়ন দেখছো, তোমাকে আমি আগে বলছিলাম যে এসব ফকিন্নিদের মাথায় তুলো না। দেখছো এখন মাথায় উঠে নাচতেছে। একেই তো তাকে এই মাসে বেতন দেওয়া হয়েছে, এখন উনি নাকি আবার 2 মাসের বেতন অ্যাডভান্স চাচ্ছে। ফকিন্নি কোথাকার। আচ্ছা তুমি থামো না, সমস্যা কি? গরিব মানুষ না হয় কয়টা টাকা দেয়, এমন করার কি আছে? হ্যাঁ হ্যাঁ, আরো মাথায় তোলো। এত বিশ্বাস করে দিচ্ছ, এত ভালোবাসতেছ, যখন বিশ্বাসঘাতকতা করবে তখন বুঝতে পারবে যে কি হলো। থাক না, বাদ দাও। এই যে নে। ধন্যবাদ স্যার। দেখো দেখছো তোমার উপকারের প্রতিদান। সাহেব নাকি 3 মাসের টাকা অ্যাডভান্স দিয়েছে তোমার কাছ থেকে, আর এখন কি করতেছে? তোমাকে ঠকিয়ে এখন অন্য জায়গায় কাজ করতেছে, আর ওনার ফোনটাও বন্ধ। এখন নাও বোঝা ঠেলা। স্যার আপনি চিনতে পেরেছিস তাহলে? যাক, আমি তো ভাবছিলাম চিনতেই পারবি না। ছিটার বাটপার, 3 মাসের অ্যাডভান্স নিয়ে আসছিস, অথচ তারপর থেকে ফোন বন্ধ। এখন আবার অন্য অফিসে কাজ করতেছিস, শয়তান কোথাকার। আসলে ম্যাডাম দেখুন, আমার কথা শুনুন। এই বিষয়টা এমন না ম্যাডাম, আমার কথাটা শুনুন আপনি। এই এত কোথাকার, তোর কি কথা শুনবো রে? চিন্তা, তুই আমার বউয়ের কাছে আমাকে ছোট বানাইছিস। আমার বউ আমাকে অনেকবার বলছিল যে তোকে যেন আমি টাকা না দিই, কিন্তু তোরা গরিব মানুষ, তোরা আসলে একটা গিটার, তোদের কোনো বিবেক জ্ঞান নেই। তোকে আমি টাকা দিলাম আর 3 মাসের মধ্যে তুই উঠাও, তোর কোনো খবরই নেই। আরেকটা অফিসে এসে কাজ করতেছিস, তাই না? এটা ছিল তোর ছলনা। স্যার ম্যাডাম আমার কথা শুনুন। আমার মা অসুস্থ ছিল আর এই হসপিটালে ভর্তি করছিলাম। আমার মায়ের অসুস্থ, এই 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 হসপিটালেই অপারেশন করছিল। আর আমি সেই টাকাটা পরিশোধ করতে না পারে আমি এখানে কাজ করি। এখান থেকে কাজ করে আমি মায়ের টাকাটা পরিশোধ করতেছিলাম। আচ্ছা বেশ ভালো কথা, তোর মা অসুস্থ ছিল, এই হসপিটালে অপারেশন করা হয়েছে, তুই টাকা পরিশোধ করতে পারিস নাই, সবই বুঝতে পারলাম। কিন্তু তোকে যে আমরা এতবার করে ফোন দিলাম, তুই ফোনটা কেন ধরিস নি? আসলে ম্যাডাম আমার ফোনটা বিক্রি করে দিয়েছিলাম, বিক্রি করে দিয়েও লাভ হয়নি, আরও টাকা প্রয়োজন ছিল। তাই আমি এই হসপিটালে কাজ নিয়ে নিয়েছিলাম। এই কাজ করে আমি টাকাগুলো শোধ করতেছিলাম। আমি আপনাদের বাসায় যাইতে চাইছিলাম, কিন্তু যাব কি করে? এতগুলো টাকা পরিশোধ করতে হবে। তাই আমি হসপিটালে বসে থেকে এই কাজগুলো করতেছিলাম। আর কি করব, আমি এছাড়া কোনো উপায় পাচ্ছিলাম না, কিচ্ছু করতে পারতেছিলাম না। তাই আমি আপনাদের বাসায় যেতে পারি নাই গো ম্যাডাম, সত্যি বলতেছি। আমি আপনাদের বাসায় সত্যি কাজে যেতাম, কিন্তু যেতে পারি নাই গো। স্যার প্লিজ আমাকে মাফ করে দেবেন ম্যাডাম, আমি আপনাদের পায়ে ধরে। আচ্ছা ঠিক আছে, আমরা বিষয়টা বুঝতে পারছি, যেহেতু তোমার মায়ের অসুস্থতার ব্যাপার আর তোমার পরিস্থিতিটা আমরা বুঝলাম। আসলে অতগুলো টাকা নিয়ে তুমি চলে আসছিলে, তো এই জন্য আমি তোমাকে একটু ভুলই ভাবছিলাম যে যোগাযোগ করতেছিল না। যাই হোক, এখন বুঝতে পারছি।